হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি প্রথমে ডিম ৩টাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিছি। শুটকি কেটে গরম পানি দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে? এরপরে আমি চুলায় সরিষার তেল দিয়ে তেলের ভিতরে লবণ, হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপরে আমি ডিম ভেজে নিয়েছি। ৩টা ডিমের হালকা হালকা করে ভেজে নিয়েছি। ডিম ভেজে নিয়ে তারপরে কড়াইতে উঠাইছি। কড়াইতে উঠায়া রেখে এরপরে আমি হালকা করে ভেজে নিয়ে এরপরে আমি ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভাজছি। তারপরে আদা, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এরপরে আপনার টমেটো দিছি। টমেটো দিয়ে ডিমটাকে দিয়ে একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে তারপরে ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে তারপরে নামিয়ে নিছি। নামিয়ে নিয়ে হ্যাঁ, নামিয়ে নিয়ে রাখছি। এরপরে এরপরে চুলায় কড়াই বসাইছি। কড়াই বসাইয়া পেঁয়াজ, রসুন ভেজে এর ভিতরে টমেটো ভেজে মশলাটা যখন ভালো করে কষে আসছে তখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখছি, এই শুটকিগুলো দিয়ে দিছি। শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি গরম পানি দিছি। এই যে গরম পানি দিছি। গরম পানি দিয়ে শুটকিটা যখন ভাজা ভাজা হয়েছে তখন আমি নামায়া ফেলছি। এই যে ভাজা ভাজা হওয়ার পরে একবারে শুকনা শুকনা হয়েছে, হওয়ার পরে নামায়া ফেলছি। নামাইয়া বেগুনটাকে ভালো করে ধুয়ে আমি একটা বাজার থেকে এই যে স্ট্যান্ড কিনে এনে এটাকে আমি আপনার গুনা দিয়া পেঁচে বানাইছি। পরে বেগুনটাকে সিদ্ধ পোড়া দিছি, উল্টায় পাল্টায় আমি এটাকে পুড়ছি। বেগুনটা আমার অনেক দিন ঘরে আনা ছিল, অনেক সময় লাগছে পুড়তে। এরপরে আমি 2টা মরিচ টেলে রাখছিলাম। মরিচ টেলে পেঁয়াজ কেটে এরপরে বেগুনটাকে আমি ভর্তা করছি। বেগুনটাকে ভর্তা করে এই যে বেগুনটাকে ভর্তা করছি, ভর্তা করে তারপরে খেয়ে নিছি।